ولكن تصديق الذي بين يديه وتفصيل كل شيء وهدى ورحمة لقوم يؤمنون صدق الله العظيم. السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ. پینے دیکھے محمد پر قربان زمانہ ہے، قربان زمانہ ہے. پینے دیکھے محمد پر قربان زمانہ ہے، قربان زمانہ ہے. جس کو بھی دیکھا ہے وہ ان کا دیوانہ ہے، وہ ان کا دیوانہ ہے. روزہ جو آقا کا ٹکڑا ہے وہ جنت کا. روزہ جو آقا کا ٹکڑا ہے جنت کا. حجرے میں تو اماں کے رحمت کا خزانہ ہے. حجرے میں تو اماں کے رحمت کا خزانہ ہے. بن دیکھے محمد پر قربان زمانہ ہے. جس کو بھی دیکھا ہے وہ ان کا دیوانہ ہے، وہ ان کا دیوانہ ہے. اس دن سے بلندی پر اوجی ہے میرے قصبہ. اس دن سے محمد کا ہونٹوں پہ ترانہ ہے، پہ ترانہ ہے. اس دن سے بلندی پر اوجی ہے میری قسمت. اس دن سے بلندی پر اوجی ہے میری قسمت. جس دن سے محمد کا
की तलवार पर लब रख के जगाना है, महबूब की तलवार पर लब रख के जगाना है, लब रख के जगाना है, लब रख के जगाना है, बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है, जिस जिसको भी देखा है ओ उनका दीवाना है, ओ उनका दीवाना है। मोहतरम हाज़िरीन, दक्षिण पूर्व एशियाর অন্যতম দ্বীনি শিক্ষাকেন্দ্র আল জামিয়াতুল ইসলামিয়া হুমায়ুনিয়া নানুরের অন্যতম অনুষদ উচ্চতর দাওয়া ও ইরশাদ বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারে শুভেচ্ছা বক্তব্য ও গুরুত্বপূর্ণ নসিহা পেশ করবেন অত্র জামিয়ার সুনামধন্য শাইখুল হাদিস কুতুবুল আলম আল্লামা শাহ সামরুদ্দিন নানুপুরি রহমাতুল্লাহি আলাইহি এর সুযোগ্য সাহেবজাদা উস্তাদুল আসাতিজা আল্লামা মুফতি কুতুবউদ্দিন জমিরউদ্দিন নানুপুরি বারাকাল্লাহু ফি হায়াতি শুভেচ্ছা বক্তব্য পেশ করবেন অত্র জামিয়ার সুনামধন্য শাইখুল হাদিস বারাকাল্লাহু ফি হায়াতি। আমি হযরতকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ নসিহা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن. صدق الله. আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে এশারের নামাজের পর মুবারক জায়গা আল্লাহর ঘরে মুবারক এলমি সেমিনারের বিশেষভাবে এই অঞ্চলে জামিয়ার অন্যতম অনুষদ ইসমুল দাওয়া ওয়াল ইরশাদের জায়গায় এই এলমি সেমিনারে আমাদেরকে বসার জন্য তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আসলে এই বিভাগ দেখতে গেলে গ্রামের এলেমের প্রকাশ কিভাবে ঘটাবে। উলামায়ে কেরামের এলেম শিখার পর দায়িত্ব হইল মুসলমানের দ্বারে দ্বারে তার দাওয়াত পৌঁছে দেওয়া। এই দাওয়াত কিভাবে পৌঁছাবে সেই নিয়ম নীতি, সেই জ্ঞান, সেই উসুল শিখার জন্য এই বিভাগ। এই দাওয়া এটা যেরকম নাকি দ্বীনের বিভিন্ন বিভাগ রয়েছে, দাওয়া এটা বড় বিভাগ। উলামায়ে কেরাম কোরআন হাদিসের আলোকে বলেন কোন একটা দ্বীন টিকে থাকার জন্য তিনটি বিষয়ের প্রয়োজন। যে কোনো ধর্ম টিকে থাকার জন্য তিনটি বিষয় লাগবে। 1 নম্বর তালিম, 2 নম্বর দাওয়া, 3 নম্বর জিহাদ। প্রথম তালিম হাসিল করবে, তারপরে মানুষের কাছে দাওয়াত দিবে, দাওয়াতের মধ্যে যদি বাধা আছে জিহাদ করবে। এই দাওয়াটা 3টি বিষয় যেগুলোর উপর
দিন নির্ভর করে, দিন টিকে থাকা নির্ভর করে। এই তিনটি বিষয়ের একটি বিষয় হলো দাওয়াত। আগের অনেক ধর্ম বিলুপ্ত হয়েছে, তার কারণ কি? এই ধর্মের মধ্যে নবী যাওয়ার পর নবীর স্থলাভিষিক্ত দায়ী তৈরি হয় নাই। তকবীর এবং নবীর দাওয়াত এটা মিশন এটা চালিয়ে যাবে সেরকম দায়ী তৈরি হয় নাই। সেই জন্য আগের অনেক ধর্ম বিলুপ্ত হওয়ার কারণ মধ্যে একটি কারণ। ইসলাম ধর্ম টিকে আছে কি জন্য? নবী হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে প্রথম দায়ী। নবী চলে যাওয়ার পর উলামায়ে কিরাম নবীর স্থলাভিষিক্ত হয়ে এই দাওয়াতের মিশন চালিয়ে যাবে। সেই জন্য এই দিন টিকে আছে। এই দাওয়াত কোনো গতানুগতিক যে কোনো ভাবে দাওয়াত দিবে সেরকম নয়, এটার নিয়ম নীতি আছে। এটার উপর বড় বড় কিতাব লেখা হয়েছে, উসুলুদ দাওয়া। এই উসুলুদ দাওয়া, দাওয়ার নিয়ম নীতির উপর শত শত কিতাব আছে। সেই নিয়ম নীতি শিকার জন্য এই দাওয়া। এই দাওয়া বিভাগে যারা পড়বে তাদের অনেক ধরনের জ্ঞানের প্রয়োজন। দ্বীনের সমস্ত জ্ঞানের, দ্বীনের যত জ্ঞান আছে সমস্ত জ্ঞানের খোলাসা এই দাওয়া বিভাগের মধ্যে পড়ানো হয়, আলোচিত হয়। সেই দাওয়া বিভাগে কি লেখাপড়া হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, আমরা অনেকেই সেটা বুঝিও না, জানিও না। আমরা এটা যে দাওয়া বিভাগ একটা আছে, এটা এমন জায়গায় পড়ছে অনেকে জানিও না। এদিন কে নতুন কয়েকজন ছাত্র ওদিক থেকে এসে জিজ্ঞাসা করতে, এখানে কে থাকে? দাওয়া বিভাগে জিজ্ঞাসা করছে এখানে কে থাকে, এতগুলি কিতাব এখানে যে দাওয়া বিভাগ একটা আছে সেও এটাও জানে না। সেই জন্য এই দাওয়া বিভাগের সম্বন্ধে, দাওয়া সম্বন্ধে আমাদের নলেজ হওয়া চাই। এই আমরা এলেম হাসিল করার পর যাদের সুযোগ হয় দাওয়া বিভাগে সময় দেওয়া দরকার, এখানে সময় দিয়ে আমরা তৈরি হওয়া দরকার। আলহামদুলিল্লাহ এবার অনেক ছাত্র এখানে ভর্তি হয়েছে। এখানে আসাদে একরাম যারা আছে, বিজ্ঞ আসাদে একরাম খুব গুরুত্ব সহকারে এখানে পাঠদান করতেছেন। ছাত্র অনেক এসছে। এই কয়েকদিন আগে, এই 4-5 দিন আগে একজন ছাত্র এসছে। হযরত এখানে দাওয়া বিভাগের সুনাম শুনে আমি আসলাম, কিন্তু আসতে পারি না বিভিন্ন কারণে, যে অনেক দেরি হয়ে গেছে, ঘরের কাজ ছিল, সেজন্য আসতে পারি নাই। এখন ভর্তি হওয়া যাবে কিনা? তা বলছে না, ভর্তি হওয়া যাবে না, এখানে অনেক পড়াপড়ি আছে। এই পড়াপড়িগুলি অনেক চলে গেছে। এখানে দরজ আছে, মুতালা আছে, রাত দিন কাজ আছে, কাজ তমরিনি কাজ আছে, দরজ আছে, মুতালা আছে। এখন যেগুলো চলে গেছে এগুলো আপনি আর জবরদস্তি করতে পারবেন না। যে সময় হয়তো না চেষ্টা করবো, আমি বলছি না, যারা এখানে আছে তারা দৈনন্দিন সর্বগত এই আইতে অনেক কষ্ট হয়। দৈনন্দিন কাজগুলি আইতে অনেক কষ্ট হয়। আপনি এতদিন পরে আসিয়া এগুলা কেমন একটা নেই, সেই জন্য তাকে ভর্তি করা হয়। এখানে খুব গুরুত্ব সহকারে লেখাপড়া হচ্ছে। যে আজকে সেই বিভাগের পক্ষ থেকে ছাত্ররা কি এখানে মেহনত করতেছে, আংশিক আপনাদের সামনে, আসাদে একরামদের সামনে, এখানে মুরব্বিগণ আছেন জামিয়ার, তাদের সামনে তারা বইয়াকে সবক শোনানোর জন্য এবং আপনাদের প্রতি যেন এই বিষয়গুলি নিয়ে একটু ধারণা হয়, সেজন্য এই সেমিনার আজকে করা হয়েছে, সংগঠিত করা হচ্ছে, আজকে তারিখ করা হয়েছে। তো এখানে যে বিষয়গুলি দেওয়া হয়েছে একটার থেকে একটা জরুরি, যেগুলি সম্বন্ধে, যে ফিতনাগুলি সারা দেশকে, মুসলমানদেরকে, সমাজকে, মুসলমানের সমাজকে নষ্ট করে দিচ্ছে, এই ফিতনাগুলি তারা এমন ভাবে কাজ করে যাচ্ছে, আমরা তারা যে কাজ করতেছে এটার থেকে অনেক কাজ জানিও না তারা যে এরকম কাজ করছে। সেই জন্য এগুলো সম্বন্ধে জানা দরকার। আমাদের আকাবের দিন থেকে একজন বিশ্ববিখ্যাত আবুল হাসান আলী নদভী रहमतुल्लाह अलैह বলতেন, उलमा को जमाना के नब्ज पर हाथ रखना चाहिए।
উলামায়ে কেরাম সারা পৃথিবীর দায়িত্ববান, নবীর ওয়ারিস। সেজন্য শুধু মাদ্রাসা নিয়ে তো থাকবে, মাদ্রাসা এটা তার সর্বক্ষণের কর্মস্থল, কিন্তু এখানে বসে সারা দুনিয়ার রন্ধ্র খবর নিতে হবে। যে জমানার নবজমানের শিরার মধ্যে হাত রাখতে হবে, কোন দিকে কোন ফিতনা মাথা ছাড়া দিয়ে উঠতেছে, কোন বাতিল উম্মতের মুসলমানের সমাজকে নষ্ট করার জন্য, ঈমান আকীদা নষ্ট করার জন্য পায়তারা চালাচ্ছে, এগুলির উপর সতর্ক থাকতে হবে, এগুলির উপর তার নজর থাকতে হবে, নলেজ থাকতে হবে। তো সেই ধরনের আজকে কিছু ফিতনার এখানে আলোচনা হবে। এই আলোচনাগুলি শুনলে আমরা বুঝতে পারবো এই বিষয়গুলি কত জরুরি। সেই জন্য আমি অনুরোধ করবো যারা ছাত্র ভাইরা আছে তারা শেষ পর্যন্ত থাকার জন্য, হাতে কাগজ কলম রাখার জন্য। হয়তো অনেকেই আছেন, করতেছেন, শেষ পর্যন্ত দাওয়া বিভাগ করতে পারবেন কিনা, তাহাজ্জুদ করতে পারবেন কিনা। ওনারা অনেক শত শত কিতাবের খুলাসা এখানে বলবেন, অনেক মুতালা করে যে বিষয়গুলি খুলাসা করছেন এগুলো এখানে বলবেন। আমার হয়তো এগুলো কিতাবগুলি মুতালা করারও সুযোগ হবে না, সেগুলি দেখারও সুযোগ হবে না। সেই জন্য নোট বই রাখবেন, নোট খাতা। এই নোট খাতার মধ্যে আপনারা লিখে নেবেন, অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলি আছে, এগুলো লিখে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শেষ পর্যন্ত থেকে এই সেমিনারের যে বরকত হাসিল করার জন্য তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন বর্তমান সময়ে বহু ফিতনা আমাদের বাংলাদেশে চলমান। তার ভিতরে বর্তমান সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে একটি প্রস্তাব পেশ করা হয়েছে, বহুত্ববাদের প্রস্তাব। আমরা সকলেই জানি। আমরা প্রশ্ন রাখতে চাই, এই বহুত্ববাদের প্রস্তাব একত্ববাদের বিপরীতে এসে বহুত্ববাদের প্রস্তাব যারা রেখেছে তারা কোন ধর্মের অনুসারী? তারা যদি ইসলাম ধর্মের অনুসারী হয়, তারা যদি মুসলমান হয়, কোরআনের একাধিক জায়গায় এসেছে, হাদিস শরীফে এসেছে আল্লাহ এক। তারা যদি হিন্দু ধর্মের অনুসারী হয়, হিন্দু ধর্মীয় গ্রন্থে যারা গ্রন্থ দ্বারা স্টাডি করেছে তারা জানে হিন্দু ধর্মীয় গ্রন্থের একাধিক জায়গায় এসেছে আল্লাহ এক, একক ব্রহ্ম, দ্বিতীয় নাস্তি, একাধিক মন্ত্রে এসেছে আল্লাহ এক। এভাবে আমরা প্রশ্ন করতে চাই, এই সংবিধান সংস্কার কমিশনে যারা আছে তারা যদি খ্রিস্টান ধর্মের অনুসারী হয়, খ্রিস্টান ধর্মের ধর্মীয় গ্রন্থ বাইবেলের একাধিক জায়গায় এসেছে আল্লাহ তাআলা এক। এই নির্ধারিত বিষয়ের উপরে বহুত্ববাদ বনাম একত্ববাদ বনাম বহুত্ববাদ, এই নির্ধারিত বিষয়ের উপরে আলোচনা নিয়ে আসছে আমাদের দাওয়া বিভাগের গর্বিত অংশীদার মোহাম্মদ আবু বকর সিদ্দিক। তার বিষয় হচ্ছে খ্রিস্ট ধর্মে একক স্রষ্টা বনাম তৃতীয়বাদ, বাইবেল ও কোরআনের আলোকে বিশ্লেষণ। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দিনী শিক্ষা নিকেতন আল জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুরের অন্যতম অনুষদ উচ্চতর দাওয়া ও ইরশাদ বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই মহতী সেমিনারের সম্মানিত সভাপতি ও উপস্থিত আমার পরম শ্রদ্ধায় ভাজন আসাতিজা ইকরাম এবং আমার সমবয়স্ক বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ইলমে দ্বীন বিভাগের ছাত্র ভাইরা, সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজকে এই সেমিনারে আমার আলোচ্য বিষয় হচ্ছে খ্রিস্ট ধর্মে একক স্রষ্টা বনাম তৃতীয়বাদ, কুরআন ও বাইবেলের আলোকে বিশ্লেষণ। মুহতারাম হাজরিন,
সৃষ্টির অপার রহস্য এবং প্রকৃতির সূক্ষ্ম সংগতি মানুষের অন্তরে এক গভীর প্রশ্নের জন্ম দেয়। আমরা কোথা থেকে এসেছি, আমাদের স্রষ্টাকে, আমাদেরকে কেনই বা সৃষ্টি করা হলো, এই প্রশ্নের অনুসন্ধানেই মানুষ ধর্মের দিকে তাকায়, ধর্মের দিকে ধাবিত হয়, যার মাধ্যমে সে তার স্রষ্টা বা ঈশ্বরের সাথে সম্পর্ক স্থাপন করে। ধর্ম মানবতার পথ প্রদর্শক, চিরকালীন সত্যের সন্ধান এবং আত্মার মুক্তির দিশারি। প্রিয় উপস্থিতি, তবে সব ধর্ম এক নয়। কিছু ধর্ম মানুষকে সত্যের দিকে আহ্বান করে, আর কিছু ধর্ম মানুষের আবেগ এবং কল্পনাকে বাস্তবতা হিসেবে মেনে নিয়ে বিভ্রান্তির জন্ম দেয়। এমনই এক বিভ্রান্তি হচ্ছে তৃতীয়বাদ বা ত্রিনীতি, যার আরবি হচ্ছে আকীদাতুত তাসলিস। প্রিয় উপস্থিতি, এই তৃতীয়বাদের প্রবক্তা হলেন বর্তমান যুগের তথাকথিত আহলে কিতাব, কুখ্যাত খ্রিস্টান জাতি। তাদের মৌলিক একটি আকীদা হচ্ছে তৃতীয়বাদ। উপস্থিতি, আমি আমার আলোচ্য বিষয় শুরু করার পূর্বে ভূমিকা স্বরূপ খ্রিস্টান জাতির সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরতে চাই। আসুন প্রথমে আমরা খ্রিস্টান জাতির পরিচয় জানি। খ্রিস্টান জাতি কাদেরকে বলা হয়? খ্রিস্টান জাতি বলা হয় যারা হযরতে ঈসা আলাইহিস সালামের অনুসরণ করার দাবি করে, তাদেরকেই খ্রিস্টান বলা হয়। আর তার দর্শনগুলোকে লালনকারীদেরকেই খ্রিস্টীয় সমাজ বলা হয়। খ্রিস্টানদের দল বদল, খ্রিস্টানদের বহু দল বদল রয়েছে। তার মধ্যে প্রধানত দুইটি দল প্রসিদ্ধ। তার মধ্যে একটি হচ্ছে রোমান ক্যাথলিক বা ঐতিহ্যবাহী খ্রিস্টীয় সমাজ, আর দ্বিতীয় নম্বর হচ্ছে প্রোটেস্ট্যান্ট বা সংস্কার খ্রিস্টীয় সমাজ। উপস্থিতি, একটি পর্যায়ে আমরা জানবো রোমান ক্যাথলিক কাদেরকে বলা হয়। রোমান ক্যাথলিক বলা হয় যারা তাদের আদিকালের নিয়ম রীতিকে কোনরূপ সংস্করণ করা ছাড়া অনুসরণ করে বলে দাবি করে থাকে, তাদেরকে রোমান ক্যাথলিক বলা হয়। আর যারা আদিকালের নিয়ম রীতিকে সংস্করণ করে অনুসরণ করে বলে দাবি করে থাকে, তাদেরকেই প্রোটেস্ট্যান্ট বলা হয়। উপস্থিতি, এবার এই পর্যায়ে আমরা জানবো খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থ কি। খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থ হচ্ছে বাইবেল। খ্রিস্টানরা তাদের ধর্ম গ্রন্থটাকে দুই ভাগে বিভক্ত করে থাকে। এক নম্বর হচ্ছে ওল্ড টেস্টামেন্ট বা পুরাতন নিয়ম, দ্বিতীয় নম্বর হচ্ছে নিউ টেস্টামেন্ট বা নতুন নিয়ম। ওল্ড টেস্টামেন্ট বা পুরাতন নিয়ম বলা হয় হযরতে ঈসা আলাইহিস সালামের পূর্বে আগত নবীগণদের মাধ্যমে যাহা কিছু তাদের কাছে পৌঁছেছে সেগুলোকে তারা পুরাতন নিয়ম বলে। আর হযরতে ঈসা আলাইহিস সালামের পর ঐশ্বরিক অনুকরণায় যাহা কিছু তাদের কাছে পৌঁছেছে সেগুলোকে তারা নতুন নিয়ম বলে। এই পুরাতন নিয়মে 39টি গ্রন্থ রয়েছে। তার মধ্যে 5টি গ্রন্থ হচ্ছে প্রসিদ্ধ: আদি পুস্তক, যাত্রা পুস্তক, লেভি পুস্তক, গণনা পুস্তক, দ্বিতীয় বিবরণ। এই 5টি পুস্তককে একসাথে তাওরাত বলা হয়। অনুরূপভাবে নতুন নিয়মে 27টি গ্রন্থ রয়েছে। তার মধ্যে 4টি গ্রন্থ হচ্ছে প্রসিদ্ধ: মথি, মার্ক, লুক, যোহান। এই 4টি পুস্তককে একসাথে ইনজিল চতুষ্টয় বলা হয়। মুহতারাম হাজিরিন, খ্রিস্টানদের মৌলিক আকীদাসমূহের মধ্যে একটি প্রধান আকীদা হচ্ছে তৃতীয়বাদ। এরপর আমরা তৃতীয়বাদ সম্পর্কে জানবো। তৃতীয়বাদ হচ্ছে যে বিশ্বাসে তারা স্রষ্টা বা ঈশ্বরকে 3 পৃথক ব্যক্তিতে ভাগ করে। তারা হলেন পিতা, পুত্র এবং পবিত্র আত্মা। তারা বলেন যে এই 3 সত্তার সমষ্টি হলো ঈশ্বর। যারা পিতা বলতে আল্লাহ তাআলা, পুত্র বলতে হযরতে ঈসা আলাইহিস সালাম এবং পবিত্র আত্মা বলতে তাদের এক দলের মধ্যে হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাম, অন্য আরেক দলের মধ্যে হযরত মরিয়ম আলাইহিস সালামকে বুঝিয়ে থাকেন। তবে অবাক করা বিষয় হলো তারা একত্ববাদে বিশ্বাসী। তারা বলেন যে 3 মিলে 1 এবং 1-এ 3। তারা এটাকে তাওহীদ বিত তাফসীর বলে। উপস্থিতি, তারা এইভাবে তৃতীয়বাদের মধ্যে একত্ববাদ বা তাওহীদের ধারণা পাওয়া যায় বলে দাবি করে থাকে। অথচ তৃতীয়বাদের আকীদা লালন করার দ্বারা এই তাওহীদের বা ঈশ্বরের একত্ববাদের মধ্যে সন্দেহ সংশয় সৃষ্টি হয়ে যায়। আর যারা সঠিক পথে চলার মানুষগুলোর মন দুর্বল হয়ে পড়ে। ইসলাম শ্রেষ্ঠতম হিসেবে এই বিভ্রান্তির
এই বিভ্রান্তির পরিষ্কারভাবে খণ্ডন করে ইসলাম জানিয়ে দেয় যে ঈশ্বর বা স্রষ্টা এক, অদ্বিতীয়, অসীম এবং তার কোনো শরীক নেই। প্রিয়স্থিতি, এই একত্ববাদ হলো মানবতার জন্য চিরন্তন সত্য, যা সমস্ত দ্বিধা, সমস্ত বিভ্রান্তির উপর প্রতিষ্ঠিত। এটি শুধু ইসলাম ধর্মের শিক্ষা নয়, বরং সারা বিশ্বের প্রাচীনতম ধর্মগ্রন্থ থেকেও এই ঈশ্বরের একত্ববাদের প্রমাণ পাওয়া যায়। বিশেষ করে কোরআন ও বাইবেল এই একত্ববাদের প্রমাণ পাওয়া যায়। প্রথমে আমরা কোরআন থেকে একত্ববাদের প্রমাণ দেই, দেখি কোরআনে একত্ববাদের প্রমাণ আছে কিনা। কোরআনে আল্লাহ তাআলা তার একত্ববাদের ব্যাপারে অসংখ্য অগণিত জায়গায় ঘোষণা করেছেন। যেমন সূরা ইখলাসের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন তিনি আল্লাহ এক। এই আয়াতে আল্লাহ তাআলা তিনি নিজেকে একমাত্র একক উপাস্য হিসেবে দাবি করেছেন, যার সমকক্ষ বা শরীক বলতে কেউ নেই। ইসলামের একত্ববাদের মূল ভিত্তি মূলত এই আয়াতে নিহিত, যেখানে ঘোষণা করা হয়েছে তিনি একমাত্র প্রতিপালক, একমাত্র স্রষ্টা এবং একমাত্র সুরক্ষক। প্রিয়স্থিতি, এছাড়া সূরা বাকারার 163 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, তোমাদের উপাস্য একমাত্র একক উপাস্য, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। প্রিয়স্থিতি, অনুরূপভাবে সূরা বাকারা 215 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হু, আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নেই। এই সমস্ত আয়াত আল্লাহ তাআলার একত্ব থেকে স্পষ্ট করে যে তার একত্ব থেকে সবার উপর প্রতিষ্ঠিত করেছেন। যেখানে তিনি ঘোষণা করেছেন, যেখানে তিনি দাবি করেছেন, যেখানে তিনি নিজেকে একমাত্র একক হিসেবে দাবি করেছেন, যার ছাড়া কোনো অস্তিত্বই নেই। অতএব আমরা কোরআন দ্বারা একত্ববাদের প্রমাণ দিলাম। এবার আসুন আমরা বাইবেল থেকে একত্ববাদের প্রমাণ দেই। তাদের গ্রন্থ বাইবেল থেকেও একত্ববাদের প্রমাণ পাওয়া যায়। যেমন মথি পুস্তকের 4 নম্বর অধ্যায় 10 নম্বর শ্লোক রয়েছে, হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, দূর হও শয়তান, পাক কিতাবে লেখা আছে তুমি তোমার মাবুদ আল্লাহকেই ভয় করবে, কেবল তারই ইবাদত করবে। অনুরূপভাবে মার্ক পুস্তকের 12 নম্বর অধ্যায় 29 থেকে 30 নম্বর শ্লোক রয়েছে, বনি ইসরাঈল শোনো, তুমি তো আমাদের মাবুদ আল্লাহ এক, তোমরা প্রত্যেকে তোমাদের সমস্ত দিন, সমস্ত মন, সমস্ত প্রাণ এবং সমস্ত শক্তি দিয়ে কেবল আল্লাহকেই মহব্বত করবে। শুধু তাই নয়, তাদের গ্রন্থ ঈসাই পুস্তকে 43 নম্বর অধ্যায় 10 নম্বর শ্লোকে রয়েছে, আমি আল্লাহ তোমাদের একমাত্র ঈশ্বর, আমি ছাড়া তোমাদের আর কোনো ঈশ্বর নেই। অতএব কোরআন ও বাইবেল উভয় ধর্মগ্রন্থে একত্ববাদের ধারণা স্পষ্টভাবে প্রতিষ্ঠিত হয়েছে, যদিও পরবর্তীতে কিছু ধর্মীয় বিশ্বাসে তৃতীয়বাদের ধারণা প্রবর্তিত হয়েছে। তবুও এই গ্রন্থগুলিতে এই শিক্ষা নিশ্চিত করে যে আল্লাহ বা স্রষ্টা তিনি এক, অদ্বিতীয়, অসীম, তার কোনো শরীক নেই। এই সত্যের প্রকাশে ইসলাম একমাত্র ধ্রুব সত্যকেই স্থাপন করে, যেখানে ঈশ্বর একত্ব হলো সর্বোচ্চ আদর্শ। উপস্থিতি, মুহতারাম হাজরিন, এই তৃতীয়বাদের ভুল ধারণা থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য ইসলাম যুগে যুগে সর্বশ্রেষ্ঠ ধর্ম হিসেবে প্রতিবাদ হয়। সুতরাং আমাদের উচিত এই ভুল ধারণা থেকে নিজেকে রক্ষা করা এবং অন্য ধর্মাবলম্বীদেরকে সঠিক ব্যাখ্যার মাধ্যমে সত্যের দিকে দাওয়াত দেওয়া, এটাও আমাদের ইসলামের দায়িত্বের একটি অংশ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। নির্ধারিত বিষয়ের উপরে আলোচনা নিয়ে আসছে দাওয়া বিভাগের গর্বিত অংশীদার মোহাম্মদ আমজাদ হোসেন। তার বিষয় হচ্ছে কোরবানির নামে পশু উৎসর্গ করা কি বর্বরতা, এক আন্তঃধর্মীয় ন্যায়যুদ্ধের ধর্মতাত্ত্বিক পাঠ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم صدق الله العلي العظيم Imang mangsing jabang alabang
সম্মহারতি যস্মানে শ্রীমন্তং করতি। দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দ্বীনি শিক্ষা নিকেতন আল জামিয়াতুল ইসলামিয়া নানুপুরের অন্যতম অনুষদ উচ্চতর দাওয়া ও ইরশাদ বিভাগ কর্তৃক আয়োজিত আজকের সেমিনারের সম্মানিত সভাপতি এবং আমার সেরেতাজ আসিফজায়ে কেরাম এবং বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত এলএম পিপাসু জামাল কামাল ছাত্র ভাইরা, সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে কোরবানির নামে পশু উৎসর্গ করা কি বর্বরতা? এক আন্তধর্মীয় স্থায়ী যুদ্ধের ধর্মতান্ত্রিক পাপ। প্রিয় উপস্থিতি, রক্ত আর কান্নার দৃশ্য নয়, এ এক আত্মার আত্মসমর্পণ, এ এক ভালোবাসার চেষ্টা নিদর্শন, যেখানে মানুষ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নিজের প্রিয় বস্তুটিকে উৎসর্গ করে। ঈদুল আজহার কোরবানিকে যদি কেউ শুধুমাত্র পশু হত্যা বলে, তাহলে সে যেন একটি প্রেমপত্রকে শুধুমাত্র কাগজের কালি দিয়ে বিবেচনা করলো। কোরবানি কোন বর্বরতার চর্চা নয়, বরং এটি উৎসর্গ এবং আনুগত্য এবং তাকওয়ার বাস্তব অনুশীলন। একে বর্বরতা বলা মানবিকতা এবং ধর্মবোধের প্রতি চরম অবজ্ঞা। প্রিয় উপস্থিতি, অহিংসা নীতির দ্বারা প্রভাবিত হিন্দু সম্প্রদায়ের বিশ্বাস হচ্ছে গো হত্যা মহাপাপ। অতএব কোরবানির নামে পশু উৎসর্গ করা বর্বরতা ছাড়া আর কিছুই নয়। প্রক্ষান্তরে মুসলিম সম্প্রদায়ের এক ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব হল কোরবানির দিনে আল্লাহর নামে পশু উৎসর্গ করা, যা গো হত্যা মহাপাপ দর্শনের পরিপূর্ণ বিপরীত। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমরা কোরবানির নামে পশু উৎসর্গ করা বিষয়টি বিভিন্ন ধর্মীয় গ্রন্থের আলোকে বিশ্লেষণ করব। সর্বপ্রথম আমরা আমাদের ধর্মীয় গ্রন্থ আল কোরআন থেকে বিশ্লেষণ করব। আল্লাহ তাআলা সূরাতুল হজ্জের 37 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তাদের গোশত মাংস, তাদের গোশত রক্ত আল্লাহ তাআলার নিকট পৌঁছে না, বরং আল্লাহ তাআলার নিকট তোমাদের তাকওয়া পৌঁছে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আল্লাহ তাআলা পশুর রক্ত মাংস চান না, বরং তিনি মানুষের তাকওয়া, ঈমান এবং নিয়তের দিকে লক্ষ্য করেন। কোরবানির মূল উদ্দেশ্য হলো তাকওয়া এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। যার কারণে আমরা কোরবানির গোশতকে তিন ভাগ করে আত্মীয় স্বজন এবং দরিদ্র, অসহায় এবং নিজেদের জন্য বন্টন করে থাকি। পক্ষান্তরে হিন্দু ধর্মে উৎসর্গের নামে পশু বলি দিয়ে দেবতার সামনে রেখে দেওয়া হয়। তা এক সময় নষ্ট হয়ে হিংস্র জন্তুর খাদ্যে পরিণত হয়। হিন্দু ধর্মে উৎসর্গের নামে পশু হত্যা করা যদি বৈধ হয়, তাহলে কোরবানির নামে পশু উৎসর্গ করা অবৈধ হবে কোন যুক্তিতে? গো হত্যা মহাপাপ, এই দর্শনটি কোথায় পালিয়ে যায়? যখন হিন্দু ধর্মে উৎসর্গের নামে পশু হত্যা করা হয়। প্রিয় উপস্থিতি, এবার আসুন লজিক্যাল ভাবে। প্রিয় উপস্থিতি, একজন মুসলমান 100% নিরামিষ বুঝি হলেও সে একজন খাঁটি মুসলমান হতে পারে, কিন্তু তারপরে আমরা কেন ভেজ খাবার গ্রহণ করি? তার কারণ হচ্ছে বিজ্ঞান বলে মানব দেহে 21টি অ্যামাইনো অ্যাসিডের প্রয়োজন হয়। তার মধ্যে থেকে 8টি আবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড যা শুধুমাত্র ভেজ খাবার থেকে গ্রহণ করা হয়, তা আমিষ জাতীয় খাবার থেকে পূর্ণ করা সম্ভব নয়। অতএব ভেজ খাদ্য গ্রহণ করা কেবল ধর্মীয় অনুমতির বিষয় নয়, বরং এটি স্বাস্থ্য এবং বিজ্ঞানসম্মত প্রয়োজন।
প্রিয় উপস্থিতি, আমরা যদি সৃষ্টির কাঠামো এবং পরিবার তন্ত্রের দিকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখব আল্লাহ তাআলা তৃণভোজী প্রাণীদেরকে শুধুমাত্র সুদাদার দিয়েছেন। তারা শুধুই মাত্র ঘাস হজম করতে পারে, এবং এমনইভাবে মাংসাশীয় প্রাণীদেরকে শুধুমাত্র সুচারু দাঁত দিয়েছেন। তারা শুধুমাত্র মাংসই হজম করতে পারে, কিন্তু প্রকান্তরে আল্লাহ তাআলা মানব জাতিকে উভয় ধরনের দাঁত দিয়েছেন। তারা মাংস এবং সবজি উভয় হজম করতে পারে। যদি আল্লাহ তাআলা চাইতেন যে আমরা নিরামিষ ভোজী হই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সুচারু দাঁত দিয়েছিলেন কেন? প্রিয় উপস্থিতি, অনেকের ভুল ধারণা রয়েছে যে পশু উৎসর্গ করা অধিকাংশ ধর্মে নিষিদ্ধ, এবং অনেক হিন্দু ভাইদের ভুল ধারণা রয়েছে যে হিন্দুত্ববাদে পশু উৎসর্গ করাকে নিষিদ্ধ করা হয়েছে। অথচ তাদের ধর্মীয় গ্রন্থের অনেক জায়গায় পশু উৎসর্গ করাকে বৈধতা দিয়েছে। তাদের ধর্মীয় গ্রন্থ থেকে অনেকগুলো দলিল প্রমাণ আপনাদের সামনে পেশ করছি। তাদের ধর্মীয় গ্রন্থের মধ্যে থেকে একটি ধর্মীয় গ্রন্থ যজুর্বেদ, এই যজুর্বেদের 13 নং অধ্যায় 13 নং মন্ত্রের মধ্যে রয়েছে ইমাং মাংসিং গাবাং আলাবাং সম্মহারতি যজমানে শ্রীমন্তং করতি। এই যজ্ঞে গরুকে বলি দেওয়া হোক যেন যজ্ঞদাতা ধন সম্পদশালী হয়। এই মন্ত্রের মধ্যে স্পষ্টভাবে গরুকে বলি দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে, এবং বলি প্রদানকারীকে ধন সম্পদশালী হওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। এবং এমনইভাবে মহাভারত অনুশাসন পর্ব 115 নম্বর অধ্যায়ের মধ্যে রয়েছে গোমাংস ব্রাহ্মণের জন্য ভক্ষণযোগ্য। এবং এমনইভাবে মনুস্মৃতি 5 নং অধ্যায় 18 নং মন্ত্রের মধ্যে রয়েছে স্বয়ং প্রজাপতি বলেছিলেন উৎসর্গের জন্য প্রাণী হত্যা করা পাপ নয়। এবং এমনইভাবে মনুস্মৃতি 5 নং অধ্যায় 39 নং মন্ত্রের মধ্যে রয়েছে সৃষ্টিকর্তা কিছু প্রাণীকে উৎসর্গের জন্য সৃষ্টি করেছেন, সেগুলোকে ভক্ষণ করা কোনো পাপ নয়। এবং এমনইভাবে মনুস্মৃতি 5 নং অধ্যায় 41 নম্বর মন্ত্রের মধ্যে রয়েছে যে উৎসর্গের প্রাণীকে হত্যা করা পাপ নয়। এবং এমনইভাবে মহাভারত অনুশাসন পর্ব 88 নম্বর মন্ত্রের মধ্যে অধ্যায়ের মধ্যে উল্লেখ রয়েছে যদিষ্ঠ বিষ্ণুকে জিজ্ঞেস করলেন এই যজ্ঞে আমরা কি উৎসর্গ করতে পারি যেন আমাদের পূর্বপুরুষগণ সন্তুষ্ট থাকেন। বিষ্ণু বললেন যদি তুমি শাকসবজি উৎসর্গ করো তাহলে তোমার পূর্বপুরুষগণ 1 মাস সন্তুষ্ট থাকবেন। যদি তুমি মাছ উৎসর্গ করো তাহলে তারা 2 মাস সন্তুষ্ট থাকবেন। যদি তুমি মাংস উৎসর্গ করো তাহলে তারা 3 মাস সন্তুষ্ট থাকবেন। যদি তুমি খরগোশ উৎসর্গ করো তাহলে তারা 4 মাস সন্তুষ্ট থাকবেন। যদি তুমি ছাগল উৎসর্গ করো তাহলে তারা 5 মাস সন্তুষ্ট থাকবেন। যদি তুমি শকুন উৎসর্গ করো তাহলে তারা 6 মাস সন্তুষ্ট থাকবেন। যদি তুমি হরিণ উৎসর্গ করো তাহলে তারা 7 মাস সন্তুষ্ট থাকবেন। যদি তুমি পাখি উৎসর্গ করো তাহলে তারা 8 মাস সন্তুষ্ট থাকবেন। এমনই ভাবে যদি তুমি মহিষ উৎসর্গ করো তাহলে তারা 11 মাস সন্তুষ্ট থাকবেন। এবং যদি তুমি গরু উৎসর্গ করো তাহলে তারা 1 বছর সন্তুষ্ট থাকবেন। এবং যদি তুমি গন্ডার উৎসর্গ করো তাহলে তোমার পূর্বপুরুষগণ সর্বদা সন্তুষ্ট থাকবেন। এবং এমনইভাবে মনুস্মৃতি 5 নং অধ্যায় 30 নং শ্লোকের মধ্যে রয়েছে যজ্ঞের জন্য প্রাণী উৎসর্গ করা বৈধ হিসেবে বিবেচিত হয়েছে, অতএব এই হত্যাকে পাপ বা হিংসা বলা যাবে না। সুতরাং এই মন্ত্র দ্বারা স্পষ্ট বুঝা যাচ্ছে যে ধর্মীয় অনুষ্ঠান এবং বলির জন্য পশু উৎসর্গ করা পাপ নয়। সুতরাং গোহত্যা মহাপাপ দর্শনটিকে সামনে রেখে যে সনাতন ধর্মী ভাইরা কোরবানির নামে পশু উৎসর্গ করাকে বর্বরতা বা নিষ্ঠুরতা বলে, তারা তাদের ধর্মের আদর্শ থেকে সরে গিয়ে একান্ত প্রতিহিংসার চরিতার্থ করছে। আমরা তাদেরকে গভীরভাবে নিন্দা জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, কোরবানি কোন নিষ্ঠুরতার চর্চা নয়,
বরং এটি এক আধ্যাত্মিক আত্মসমর্পণ। ইতিহাস, ধর্মগ্রন্থ এবং বিজ্ঞান বলে কুরবানি করা বা পশু উৎসর্গ করা বর্বরতা নয়, বরং এটি বৈধ, যুক্তিসঙ্গত এবং নৈতিক আচরণ, যা মানুষকে আত্মসংযম, দানশীলতা এবং তাকওয়া শিক্ষা দেয়। কুরবানি এর সাথে হিংসার সাথে এর কোনো সম্পর্ক নেই, বরং এটি মানবতার অন্তর্গত একটি প্রার্থনার রূপ। কুরবানি কেবল ছুরির ধার নয়, বরং এটি হৃদয়ের গভীরে আল্লাহর জন্য ভালোবাসার ছোঁয়া। প্রিয় উপস্থিতি, যারা কুরবানির ভাষাকে বুঝে না, তারা ভালোবাসার এই ভাষাকেও বুঝে না। তাই আসুন রক্ততে নয়, বরং তাকওয়ার আলোয় কুরবানিকে দেখি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্য বুঝে তার উপর অটল থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন, আপনারা সকলে অবগত আছেন, বর্তমান সরকারের পক্ষ থেকে নারী অধিকার সংস্কার কমিশন একটি নারী অধিকার সংস্কার কমিশন গঠন করা হয়েছে। এই নারী অধিকার সংস্কার কমিটির পক্ষ থেকে বিভিন্ন ধরনের বিতর্কিত বিষয়গুলো উত্থাপন করা হয়েছে। তার ভিতর থেকে একটি বিষয় হচ্ছে যৌনকর্মীদের শ্রমিক হিসাবে স্বীকৃতি প্রদান। এই পর্যায়ে আমাদের সামনে এই বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন আমাদের দাওয়া বিভাগের গর্বিত অংশীদার মোহাম্মদ সামিউল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দ্বীনি শিক্ষা নিকেতন আল জামিয়াতুল ইসলামিয়া উবাইদিয়া নানুপুরের অন্যতম অনুষদ উচ্চতর দাওয়া ও ইরশাদ বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি ও আমার সেতাজ আসাতিজায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত এবং পিপাসু ছাত্র ভাইদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই সেমিনারে আমার আলোচ্য বিষয় যৌন কর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদান, তুলনামূলক ধর্মতত্ত্বের আলোকে এক জ্ঞান গর্ভ বিশ্লেষণ। সমাজে নারীর মর্যাদা ও সুরক্ষা নিয়ে বিতর্ক নতুন নয়, তবে সাম্প্রতিক সময়ে কিছু সংস্থা ও কমিশন নারী যৌন কর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়ার যে সুপারিশ করেছে তা ধর্ম, নৈতিকতা, সমাজ ও বিজ্ঞানের আলোকে গভীর প্রশ্নের জন্ম দিয়েছে। তুলনামূলক ধর্মতত্ত্বের আলোকে এটি শুধুমাত্র অসহনীয় নয়, বরং একটি নৈতিক ও সামাজিক বিপর্যয়ের দিকে ইঙ্গিত করে। যেখানে সকল প্রধানতম ধর্মগুলো নারীকে সম্মানিত মর্যাদাবান রূপে উপস্থাপন করে, সেখানে প্রতিটা ব্যক্তি কোনোভাবেই উপার্জনের মাধ্যম ও মর্যাদার প্রতীক হতে পারে না। সম্মানিত উপস্থিতি, ইসলামে প্রতিটা ব্যক্তিকে সুস্পষ্টভাবে নিষিদ্ধ ও নিরুৎসাহিত করা হয়েছে। পতিতা হওয়া মানে নিজেকে ব্যভিচারের জন্য উৎসর্গ করা, যা কোরআন ও হাদিসে স্পষ্টভাবে নিষিদ্ধ। যেমন অসংখ্য অগণিত কোরআনের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত কোরআনে যৌন কর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া এটা একটা নিষিদ্ধ। সময়ের স্বল্পতার কারণে আমি শুধু একটি আয়াত উল্লেখ করছি,
সূরা নূরের 33 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগাই ইন আরাদনা তাহাসসুনান লিতাবতাগু আরাদাল হায়াতিদ দুনিয়া। তোমরা তোমাদের দাসীদের বেচারের দিকে বাধ্য করিও না যদি তারা পবিত্র থাকতে চায়। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, উক্ত আয়াত ও তাফসীর সময়ের আলোকে স্পষ্ট যে বেচার একটি নিষিদ্ধ ঘৃণিত কাজ, যা বৈধ পেশা বা শ্রম হতে পারে না। অনুরূপভাবে রাসূলের অসংখ্য অগণিত হাদিসে প্রতিটা ব্যক্তিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সময়ের সীমাবদ্ধতার কারণে এখানে হাদিসের একটি অংশ উল্লেখ করছি। বুখারী শরীফের ৭০৪৭ নং হাদিসে এসেছে, ওয়া ইন্নী আতাইনা আলা তান্নুরিন ক্বালা ফাআহসিবু আন্নাহু কানা ইয়াকুল ফাইদা ফীহি লাগাতুন ওয়া আসওয়াতুন ক্বালা ফাআত্তা'না ফীহি ফাইদা ফীহি রিজালুন ওয়া নিসাউন ওয়া আওরাতুন। নবীজি বলেন, আমরা একটি তন্দুরের কাছে পৌঁছলাম এবং দেখতে পেলাম সেখান থেকে আওয়াজ আসছিল। এরপরে আমি সেখানে উকি দিয়ে দেখলাম সেখানে নগ্ন নারী ও পুরুষ জ্বলছিল। এই হাদিসটি যৌন অপরাধ, এই হাদিসটি ব্যভিচার ও যৌন অপরাধের ভয়াবহতা প্রমাণ করে এবং এর আলোকেই বোঝা যায় একে কোনোভাবেই বৈধ পেশা বা শ্রম হিসেবে স্বীকৃতি দেওয়া যায় না, বরং এটি একটি জাহান্নামী কাজ। ঐশী কিতাব আল কোরআন এবং নবীদের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে যৌন পেশা একটি নিষিদ্ধ, লাঞ্ছনাকর, ধ্বংসাত্মক গুনাহ। একে বৈধ পেশা বা শ্রম হিসেবে স্বীকৃতি দেওয়া স্বীকৃতি প্রদান করা ধর্ম নৈতিকতা সমাজ ও বিজ্ঞান, ধর্ম নৈতিকতা সমাজে কঠোর সমালোচনার জন্ম দেয়। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমরা খ্রিস্ট ধর্মের দিকে আসি। খ্রিস্ট ধর্মের ধর্মীয় গ্রন্থে এই ব্যভিচার কি বলে তা নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করি। লেবীয় পুস্তকের 19 নং অধ্যায় 29 নং শ্লোকে বলা হয়েছে, নিজের মেয়েকে বেশ্যা বানিয়ে সমাজে নিচু বানানো চলবে না। যদি তা করা হয় তাহলে সমাজ নোংরামিতে ভরে যাবে, শেষে যদি তা করা হয় তাহলে দেশ নোংরামিতে ভরে যাবে। অনুরূপভাবে লেবীয় পুস্তকের 20 নং অধ্যায় 10 নং শ্লোকে বলা হয়েছে, যদি কোনো পুরুষ অন্যের নারীর সাথে, অন্যের স্ত্রীর সাথে ব্যভিচার করে তাহলে ব্যভিচার এবং ব্যভিচারিণী উভয়কে মেরে ফেলতে হবে। এর দ্বারা স্পষ্ট হয় ব্যভিচার একটি নিষিদ্ধ ঘৃণিত কাজ। বাইবেল প্রতিটা ব্যক্তিকে নোংরা কাজ ও গর্হিত কাজ বলে আখ্যায়িত করে। সম্মানিত উপস্থিতি, এবার যাই আমরা হিন্দু ধর্মের দিকে আসি। হিন্দু ধর্মে তাদের ধর্মীয় গ্রন্থে এই প্রতিটা ব্যক্তি কি বলে তা নিয়ে একটু আলোচনা করি। হিন্দু শাস্ত্রে প্রতিটা ব্যক্তিকে ধর্মচ্যুতি, সামাজিক অবনতি, আর্থিক পতনের উৎস হিসেবে চিহ্নিত করে। তাদের ধর্মীয় কিতাব ঋগ্বেদ, এই ঋগ্বেদের 10 নং খণ্ড 85 নং অধ্যায় 41 নং মন্ত্রে বলা হয়েছে, নৈতমা পরস্তে পুতিং যেন বোঝাইতে, অর্থ স্ত্রী যেন শুধু তার স্বামীর সঙ্গে রমণ করে, অন্য কারো সঙ্গে নয়। এর দ্বারা বোঝা যায় প্রতিটা ব্যক্তি নিষিদ্ধ, স্বামী স্ত্রীর সম্পর্কই পবিত্র। অনুরূপভাবে তাদের ধর্মীয় গ্রন্থ
যজুর্বেদ। এই যজুর্বেদের 25 নং অধ্যায় 6 নং মন্ত্রে বলা হয়েছে অন্নপতিরং পতি স্ত্রিয়ং নিরিরং কুরুতে তম বিশ্বপন্ন অশ্ব। অর্থ, যে স্ত্রী অন্য পুরুষের সঙ্গে পালন করে তার স্বামী পুণ্যহীন হয়। অর্থাৎ এর দ্বারা বোঝা যায় প্রতিটা ব্যক্তি স্বামীর জন্য অধর্ম সৃষ্টি করে। সম্মানিত উপস্থিতি, ইসলামে প্রতিটা ব্যক্তি চরম হারাম ও দৃষ্টান্তমূলক শাস্তিযোগ্য অপরাধ। ব্যক্তিগত নৈতিকতা ও সামাজিক শৃঙ্খলা উভয়কে ভঙ্গ করে। খ্রিস্ট ধর্ম যৌন শুদ্ধতা ও বৈবাহিক পবিত্রতা রক্ষা করাকে পরম কর্তব্য বলে বিবেচনা করে। বাইবেল প্রতিটা ব্যক্তিকে আত্মার পতনের প্রতীক হিসেবে চিহ্নিত করে। হিন্দু শাস্ত্রে প্রতিটা ব্যক্তিকে ধর্মচ্যুতি, প্রতিটি ও জীবিকা নীতির পরিপন্থী হিসেবে চিহ্নিত করে এবং সামাজিক ও আধ্যাত্মিক স্তরে তা প্রত্যাখ্যান করে থাকে। প্রতিটা উপার্জন, প্রতিটা গৃহে অবস্থান কিংবা তার সঙ্গে সম্পর্ক সবাই বর্জনীয়। অন্যদিকে বৌদ্ধ ধর্ম প্রতিটা ব্যক্তিকে কামতৃষ্ণার পরিণতি, শিলভঙ্গ এবং মুক্তির পথে প্রতিবন্ধক হিসেবে চিহ্নিত করে। চারটি ধর্মের আলোচনার অভিন্ন শুরু হলো প্রতিটা ব্যক্তি কেবল ব্যক্তিগত অপবিত্রতাই নয়, বরং বৃহত্তর সামাজিক, আর্থিক ও নৈতিক বিকাশের পথ, যা আত্মার মুক্তি, সমাজের শৃঙ্খলা এবং আধ্যাত্মিক উন্নয়নের পরিপন্থী। অতএব চারটি ধর্মের আলোচনার অভিন্ন সুর হল, অতএব ধর্মতাত্ত্বিক বিচারে প্রতিটা ব্যক্তি কোনোভাবেই একটি গ্রহণযোগ্য এবং একটি নৈতিকতা এবং গ্রহণযোগ্য কর্ম নয়, বরং প্রত্যেক ধর্মই এই প্রতিটা ব্যক্তির ব্যাপারে কঠোর অবস্থান গ্রহণ করে। আমরা গভীর লক্ষ্য করছি সম্প্রতি কিছু প্রস্তাব বা ধারণা সমাজে বিপুল আলোচনার জন্ম দিয়েছে, যেখানে বিচার বা অনৈতিক সম্পর্ককে বৈধতা দেওয়ার কথা উঠেছে। এটি শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয়, বরং সামাজিক ও পারিবারিক ব্যক্তিকেও মারাত্মকভাবে নাড়িয়ে দিতে পারে। অতএব আমরা আজকের এই সেমিনারের মাধ্যমে দাওয়া পরিবারের পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে বিনীত উদাত্ত কণ্ঠে আহ্বান জানাই, ব্যভিচারকে স্বীকৃতি দিয়ে সমাজে এলাহি গজব ডেকে আনবেন না। এ ধরনের শেষ করছি। ও আখেরে দাওয়ানা আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাতাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া দিরাআন বিদিরাইন হাত্তা লাউ দাখালু কুল্লা দাব্বিন লাদাখালতুমুহু কুলনা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইয়াহুদা ওয়ান নাসারা। যা সশস্ত্র যুদ্ধের চেয়েও কয়েক গুণ বেশি ভয়াবহতা রূপ নিয়েছে। পশ্চিমা সাম্রাজ্যবাদীরা তাদের তীক্ষ্ণ মেধা এবং বুদ্ধির মাধ্যমে এই বিষয়টি অনুধাবন করতে সক্ষম হয়েছে যে শুধুমাত্র যুদ্ধ এবং রাজনৈতিক আধিপত্য এবং আধুনিক সরঞ্জাম এবং যুদ্ধের রণকৌশলের মাধ্যমেই মুসলিমদেরকে পরিপূর্ণভাবে আয়ত্ত করা সম্ভব নয়। মুসলিম দেশগুলোকে পরিপূর্ণভাবে আমাদের গোলামে, আমাদের দাসত্বে আয়ত্ত করতে চাইলে সেখানকার অর্থাৎ প্রাচ্যের মুসলিমদের দেশগুলোকে তাদের বুদ্ধিজীবী এবং জ্ঞানবান লোকদেরকে মানসিক এবং মনস্তাত্ত্বিকভাবে প্রভাবিত করতে হবে। এজন্য প্রাচ্যবিদরা তাদের বুদ্ধিজীবী এবং জ্ঞানবান লোকদেরকে নিয়ে একটি টিম তৈরি করে, যা প্রাচ্যবাদ নামে নতুন জ্ঞানতান্ত্রিক এবং বুদ্ধিভিত্তিক আগ্রাসন, যার মূল উদ্দেশ্য হল ইসলাম এবং মুসলমানদের ব্যাপারে বিভ্রান্তি ছড়ানো এবং তাদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়া। সম্মানিত উপস্থিতি, প্রাচ্যবাদ সম্পর্কে জানতে হলে আমাদেরকে সর্বপ্রথম প্রাচ্যবাদ এই শব্দের শাব্দিক এবং পারিভাষিক বিশ্লেষণ সম্পর্কে জানতে হবে। প্রাচ্যবাদ শব্দের আরবি প্রতিশব্দ হল
আল ইস্তিশরাক, যা শাকুন থেকে নির্গত হয়েছে। আল ইস্তিশরাক শব্দটি বাবে ইস্তেফালের একটি বৈশিষ্ট্য রয়েছে তলব করা। সুতরাং আল ইস্তিশরাক শব্দের অর্থ হলো পাঁচকে চাওয়া, পাঁচকে তলব করা, পাঁচ সম্পর্কে গবেষণা করা। এই শব্দটাকে আরেকটু রিফ্রেশ করলে বোঝা যায় যে প্রাচ্যের প্রধানতম ধর্ম ইসলাম, ইসলামকে নিয়ে গবেষণা করা। সম্মানিত উপস্থিতি, প্রাচ্যবাদের পারিভাষিক সংজ্ঞার ব্যাপারে অনেক কটা মত রয়েছে, তার মধ্যে আমি শুধু দুইটা মত আপনাদের সামনে উপস্থাপন করব। ডক্টর ফাতহুল্লাহ জিয়াদি তিনি বলেন, সাধারণভাবে প্রাচ্য জগৎকে নিয়ে গবেষণা করা আর বিশেষভাবে ইসলাম এবং মুসলমানদেরকে নিয়ে গবেষণা করা, অধ্যয়ন করার নাম হচ্ছে প্রাচ্যবাদ। ডক্টর আব্দুল হামিদ তিনি বলেন, পাশ্চাত্য কর্তৃক প্রাচ্যের সভ্যতা, সংস্কৃতি, দিন, ধর্ম, ভাষা, সাহিত্য, জ্ঞান, বিজ্ঞান এবং বিশেষ করে যুগে যুগে ইসলাম এবং মুসলমানদের অবস্থা নিয়ে গবেষণা করা, অধ্যয়ন করার নাম হলো প্রাচ্যবাদ। সম্মানিত উপস্থিতি, এবার আমরা জানবো প্রাচ্যবিদ কারা, যারা এই সমস্ত বিষয় নিয়ে